আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন। আজকে আবার ছোট্ট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে রান্না করব পোলাও আর রোস্ট। তো আগেই আমি পেঁয়াজগুলো এভাবে বেরেস্তা করে নিলাম, আর এক সাইডে আমি চায়ের পানি বসাই দিলাম। এই তো পাতা দিয়ে দিলাম। সকালে নাস্তা করেছি ঠিকই, কিন্তু চা খাওয়া হয়নি। যত কাজই করি 1 কাপ চা খেতে হবে। চা না খেলে কিন্তু একদমই জমে না, চা আমার খেতেই হবে। আর সবচেয়ে প্রিয় খাবার হয়েছে আমার চা। তো এখন বাজে বেলা 11টা, রান্না করতে আসছি। ভাবলাম যে সব রান্না করার আগে আমি একটু চা খেয়ে নিই, তাই আগে চা বানাইয়ে তারপর খাবো। খাওয়ার পরে সব রান্না বান্না করব। তো বাজারে গেছিলাম, বাজার থেকে মুরগি, পোলার চাউল, শসা, টমেটো, টক দই যা যা লাগে সব কিছু নিয়ে আসছি। তো এখন চা খাবো। ভাবলাম যে এই ফাঁকে বেরেস্তাটাও বানাই, যেহেতু করার ভিতরে তৈল আছে। তো চা খাওয়া শেষ, আমি রান্নাঘরে চলে আসছি। এক সাইডে দিয়ে দিছি পোলাও, বসাই দিছি, আর অন্য সাইডে এভাবে রোস্টের পিসগুলো সুন্দর করে ভেজে নিলাম। তো যেহেতু 2টা মুরগি নিয়ে আসছি, কয়েকটা পিস আমি এভাবে মাঝখান দিয়ে কেটে ছোটো করে দিয়েছি। বাচ্চারা আছে তাদের জন্য। আর আমার বাসায় আজকে আমার দেবরের ছেলে মেয়ে আছে, কারণ আমার দেবর ভাড়া বাসা ছেড়ে নিজের ফ্ল্যাটে উঠতেছে। বাসায় অনেক ঝামেলা, তাই বাচ্চাদের এখানে রেখে গেছে। ওদের আবার প্রিয় খাবার হয়েছে পোলাও আর রোস্ট। তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, রোস্ট পোলাওই বানাই, ওরাও খুশি মনে খাবে। তো এই তো রোস্টের মাংসটা ভাজা হয়ে গেছে, এদিকে আমার পোলাও রান্নাও কিন্তু শেষ। এরপরে রোস্টের জন্য মশলা কষিয়ে তারপরে ভাজা মাংসটা ভিতরে দিয়ে দিব। এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে, আর এখন এই যে রোস্টের পিসগুলো আমি দিয়ে দিয়েছি, প্রায় রান্না শেষ। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা আছে সেটা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না শেষ হতে না হতেই আমার আবার একটা দুঃসংবাদ চলে আসছে, তাই মনটা অনেক খারাপ। তাই এই পরিপূর্ণ ভিডিওটা আসলে করিই নাই, আর করতে পারলাম না। তো হঠাৎ করে খবর আসছে আমার মামাতো ভাই মারা গেছে, আপন মামাতো ভাই। তো খারাপ লাগাটাই আসলে স্বাভাবিক। প্রয়োজন ছিল যাওয়া, দেশে যাওয়ার দরকার ছিল, কিন্তু যাইতে পারলাম না। তার জন্য অনেক কষ্ট লাগতেছে। কি আর করার, বাসায় যেহেতু বাচ্চারা আছে, আর আমার হাজব্যান্ড সেও অসুস্থ, তাকে রেখে তো আর আমি যেতে পারবো না। তো আসলেই অনেক খারাপ লাগতেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আজকে শুক্রবার, খুব ভালো একটা দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তো যাই হোক, রান্না শেষে আমি আবার বাচ্চাদের খাবার দিয়ে দিলাম। বললাম যে তোমরা খাও, আজকে শুক্রবার। গোসল করে নামাজ পড়ে তারপরে অনেকক্ষণ বসেছিলাম। এখন বাচ্চাদের খাবার দিয়ে দিলাম টেবিলে। তো ওরা খাওয়া দাওয়া করবে। বন্ধুরা, এই তো আজকের ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা একেবারে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো পোলাও রোস্টের পাশাপাশি সালাদ ছিল। তো আমার ওই দেবরের মেয়ে বলল, বড় আম্মু আজকের রোস্ট কিন্তু অনেক মজা হয়েছে। যাক, শুনেও ভালো লাগলো। ওরা খাবে, ওদের ভালো লাগলেই আমারও ভালো। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। আবার কথা হবে অন্য কোনো দিন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।